এই যে জিনিসটা আছে এটা যদি আমি ৫ তলা ৬ তলা ছাদ থেকেও ফেলাই দিই তবু ভাঙবে না। এই দেখেন কিচ্ছু হবে না। এটা একটা পুরো ভাঙ্গা বালতি দিয়ে, বালতিটা ভেঙে গেছে, এটা দিয়ে উপরে আমি ফেলে দিয়ে এই জিনিসটা তৈরি করছি। দইয়ের ঘটি একটা, যেটা আমরা দই খেয়ে ফেলাই দিই, এই জিনিসটা দিয়ে আমরা শোপিস তৈরি করছি। এটা একটা বাটি থেকে আমরা শোপিস তৈরি করা। যতদূর সময় একটা হাতে যদি চড়ে তবু চুলটা ভাঙবে না। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। এটা বিভিন্ন হলুদের অনুষ্ঠানে এর ভেতর ফল সাজানো যাবে। ফুলের তোড়ায় এটা ভেতরে ছিল বাঁশের একটা ঝুড়ি ছিল। সেই ফুলের তোড়াটা যখন শুকিয়ে গেছে, শেষ হয়ে নষ্ট হয়ে গেছে, তখন আমি এই ঝুড়িটার মধ্যে কেলে বসায় আমি এটা তৈরি করছি। আমাদের প্রথম কাস্টমার ছিলই হচ্ছে ডিসি স্যার। উনি আমাদের ১,০০০ দিয়ে একটা শোপিস নেন এবং ২০,০০০ একটা অর্ডার দিয়ে যান। আমার সবচেয়ে ইউনিক জিনিস ছিল একটা বড় ফুলদানি, যেটার উচ্চতা ছিল ৩.৫ ফিট। আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন চৌধুরী রফিকুল আবরার, ওনাকে গিফট করছি আমি। এগুলো প্রায় ২০ বছরে কিচ্ছু হবে না, শুধুমাত্র হয়তো বা রংটা নষ্ট হবে, কিন্তু জিনিসগুলো কখনোই ভাঙবে না। অবিশ্বাস্য হলো সত্য যে ফেলে রাখা জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। আমাদের যে জিনিসগুলো অপ্রয়োজনীয়, এই পানির বোতল থেকে শুরু করে প্লাস্টিকের কোকের বোতল, 7 আপের বোতল, ভাঙ্গা মগ, রঙের ডিব্বা, ভাঙ্গা বালতি, সব আমরা কি করি ফেলে দিই অথবা খুব স্বল্প দামে বিক্রি করে দিই। এই জিনিসগুলো আমরা বিক্রি না করে এগুলো দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। এই যে আমার কাছে এই জিনিসটা আছে, এটা একটা পুরো ভাঙ্গা বালতি দিয়ে, বালতিটা ভেঙে গেছে, এটা দিয়ে উপরে আমি ফেলে দিয়ে এই জিনিসটা তৈরি করছি। এটা তৈরি করতে আমার খুব কম খরচ পড়েছে। এই যে এই ধরনের কৌটাগুলো আমরা রং ব্যবহার করার পর আমরা ফেলে দিই, এই ফেলে দিয়ে আমাদের পরিবেশ দূষিত হয়। দইয়ের ঘটি একটা, যেটা আমরা দই খেয়ে ফেলাই দিই, এই জিনিসটা দিয়ে আমরা শোপিস তৈরি করছি। খুব স্বল্প মূল্যে আমরা এটা তৈরি করতে পারবো। আমার মনে হয় না যে কোনো জিনিস ফেলে দেওয়া, কোনো জিনিস না ফেলে দেওয়া। আচ্ছা, রঙের যে ডিব্বাটা আছে, এই কৌটাটা আমি ফেলে না দিয়ে এটাতে কেলে বসে একটা কিছু করি। তারপর একটা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে যে একটা বাটি ভেঙে গেল, ভেঙে ২ টুকরা হয়ে গেল। এই বাটিটা দেখি জয়েন লাগা যায় নাকি, এই বাটিতে জয়েন লাগে, এটা থেকে আমি একটা শোপিস তৈরি করি। এটা একটা বাটি থেকে আমার শোপিস তৈরি করা। প্লাস্টিকের মেলামেনে বাটি। প্রথম যেটা তৈরি করছিলাম সেটা হলো একটা ফুলদানি তৈরি করছিলাম। কয়েলদানিটা তৈরি করছিলাম। কয়েলদানি প্রথমে একটু ব্যাহত হয়েছিল, যে আমার পোড়া যাওয়ার ভয় ছিল। পরে এটাতে আমি সিমেন্ট লাগিয়ে একটা কয়েলদানি তৈরি করছি ব্যবহারের জন্য। ওয়াল শোপিস তৈরি করছি, ছোট ছোট বিউটি বক্স, কলমদানি, গাছের গুড়ির মতো করে একটা তৈরি করছি, ফুল রাখা যায়, ফুলদানি ফুল রাখা যায়। তারপরে টুল তৈরি করছি, টুলে আমাদের বসা যায়। ওই টুলিতে আমার যতদূর সময় একটা হাতে যদি চড়ে তবু টুলটা ভাঙবে না। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। এটা বিভিন্ন হলুদের অনুষ্ঠানে এর ভেতর ফল সাজানো যাবে। এটা তৈরি করেছি আমি আমাদের যে ফুলের দোকান থেকে ফুল বিক্রি হয়, ফুলের তোড়ায় এটা ভেতরে ছিল বাঁশের একটা ঝুড়ি ছিল। সেই ফুলের তোড়াটা যখন শুকিয়ে গেছে, শেষ হয়ে নষ্ট হয়ে গেছে, তখন আমি এই ঝুড়িটার মধ্যে কেলে বসায় আমি এটা তৈরি করছি। এটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, তবে এটা খুব সুন্দর হবে। এটা সাজায় রাখা যায়। এটা আমি আপনার ঘরের এক কোনায় রাখবেন, সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমার মশা তাড়ানোর কাজটা আমার হচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে আমার প্রতিষ্ঠানটি গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়, আমার পুরো গ্রুপটা। এবং আমি এককভাবে এই দলটা পরিচালনা করার জন্য প্রথমে থানা, তারপর জেলায়, তারপর বিভাগে, সর্বশেষে আমি জাতীয়তায় শ্রেষ্ঠ পুরস্কার পাই। করোনাকালীন সময় দেখতেছিলাম যে অনেক বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আমি তখন চিন্তা করলাম যে আমাদের একটা গার্লস স্কুল, এই মেয়েদের নিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। তখন আমি সাঘাটা উপজেলার 13টা বিদ্যালয়ের গার্লস স্কুলে মেয়েদের নিয়ে 35 জনকে নিয়ে আমি একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। এতে ওরা মোবাইলে আসক্ত হওয়া ছেড়ে বেঁচে যায় এবং এটা তৈরি করে ওরা বিক্রয় করে কিছু কিছু হাত খরচের টাকা পেয়েছে। বহুবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছি, অনেকবার চেষ্টা করছিলাম, দেখি করতে পারি, নিজে আগে চেষ্টা করছি। করার পর যখন আমি সাকসেসফুল হতে পারছি, তখন আমি আমার বিদ্যালয়ে মেয়েদের শেখাইছি। আমার অঞ্চলটা নদী এলাকা, যমুনা নদীর উপকূলে আমার অঞ্চল। এখানে কর্মসংস্থান নাই এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে বেশিরভাগ মানুষে। আমি ওদের নিয়ে একটু ব্যাপক আকারে করবো। আমি এটার মূল উপাদান কাগজ। কার্টুনগুলো আমরা খুব অল্প দামে পাই, 4 টাকা 5 টাকা কেজিতে আমরা ফেলে দেওয়া কার্টুনগুলো পাই। এগুলো দিয়ে এগুলো ছিঁড়ে পানিতে ভিজিয়ে রেখে সর্বোচ্চ 2 দিন পরে আমরা এগুলো মেঝের মধ্যে ঘষে নিই। ঘষে নেওয়ার পরে এর সঙ্গে আমরা অ্যারাউট কিছু জাল করে নিই। অ্যারাউট দিয়ে মেখে যখন একটু সফট হয়ে যায়, একবারে কেলে পাতার মতো হয়ে যায়, তখন ওটাকে যে কোনো ফর্মায় বসায় আমরা একটা কাজ করি।